বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুলাই মাসের 2 তারিখ বুধবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 18 ডিগ্রি সেলসিয়াস। গত বেশ কয়েকদিন ধরেই লন্ডনের তাপমাত্রা বেশ ভালোই ছিল, কখনো 34 ডিগ্রি, কখনো 32-30। তো আজ প্রথম সূর্যের তেজ কিছুটা কমেছে, বিধায় আজ 18 ডিগ্রি এখন আছে। তবে বেলা বাড়ার সাথে সাথে এটি সর্বোচ্চ গিয়ে দাঁড়াবে 24 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তো যা হোক ভাই বোনেরা, আমি এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে সরকারি চাকুরিতে 4,68,000 পদ খালি আছে। এই পদগুলোতে এখন বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকার লোক নিয়োগ দিবে। বর্তমানে বিভিন্ন সরকারি দফতরে 4,68,220টি পদ খালি রয়েছে। সোমবার 30 জুন 2025 জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত 2024 সালের সরকারি কর্মচারীদের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা যায় যে সরকারি চাকুরিতে বর্তমানে 19,19,111টি অনুমোদিত পদ রয়েছে। এর বিপরীতে 14,50,891 জন কর্মরত আছেন। খালি আছে 4,68,220টি পদ। এই খবরটি বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত একটি সুখবর, শুভ সংবাদ। কারণ হলো এই যে প্রায় 5 লাখের কাছাকাছি মানুষ, তারা যদি চাকুরি পায় তাহলে তারা বেতন পাবে। সেই বেতন দিয়ে, সেই অর্থ দিয়ে তারা নিজেরা সচ্ছল হয়ে চলতে পারবে। তারা তাদের পরিবার নিয়ে শান্তিমতো খেয়ে পরে বাঁচতে পারবে। তাদের মা বাবা, ভাই বোন, সন্তানদেরকে নিয়ে তারা জীবনযাপন করতে পারবে। তো যে কারণেই বলছি যে এটি বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত একটি ভালো খবর, সুখবর। কিন্তু ভাই বোনেরা, এই সুখবরের পেছনে আরেকটি খবর আছে, যে খবরটি এখন আপনারা শুনলে একেবারে চমকে উঠবেন, মনে কষ্ট পাবেন, ব্যথিত হবেন, দুঃখ পাবেন। সেটা হলো যে এই বিগত আওয়ামী সরকারের শাসনামলেও কিন্তু এরকম কোনো বছরে 3 লাখ, 4 লাখ, 5 লাখ পর্যন্ত সরকারি চাকুরির পদ ছিল যেগুলো শূন্য ছিল, তারা লোক নিয়োগ দেয়নি। আর যে কারণে আমরা যেটি দেখেছি, আমরা সাধারণ জনগণ যেটি ভুক্তভোগী হয়েছি, যে কোনো একটা কাজ, বিশেষ করে সরকারি অফিসের সাথে সমন্বয় করে যে কাজগুলো আমাদের করতে হয়েছে, সেই কাজে আমাদের হয়তো, আপনাদের হয়তো সময় লাগার কথা ছিল 20 থেকে 22 কার্যদিবস, অর্থাৎ 1 মাসের মধ্যে ওই কাজটা সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু এই আওয়ামী লীগ সরকার লোকবল নিয়োগ না দেওয়ার কারণে, সরকারি পদে, শূন্য পদে লোক নিয়োগ না দেওয়ার কারণে যেটি হয়েছে যে এই 20 কার্যদিবসের কাজ, 1 মাসের কাজ 1 বছরে গিয়ে ঠেকেছে। সেই কাজটা সম্পন্ন করতে তারা 1 বছর সময় নিয়েছে। আর এজন্য ভুক্তভোগী কে হলেন? এই আমরা হয়েছি, আপনারা হয়েছেন। আর তাদের যে ফাইলগুলো, ওগুলো তো স্পেশাল ফাইল, ওগুলো ফোনে ফোনে হয়ে যেত। কিন্তু মাঝখানে ক্যারাকলে পড়ে আমাদের মতো, আপনাদের মতো সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। আমরা কিছুই করতে পারিনি। আমরা যে শূন্যের ভেতরে ছিলাম, আমাদের যে দুহাত খালি ছিল, আমরা সেই শূন্যই আছি, আমাদের সেই দুহাত খালি আছে। কিন্তু মাঝখান থেকে তারা তাদের পকেট ভরে নিয়েছে। বাংলাদেশের মানুষের অর্থ তারা লুটেপুটে খেয়েছে, বাংলাদেশের সম্পদ তারা লুটেপুটে খেয়েছে, পাচার করে দিয়েছে। সবশেষে বাংলাদেশে ছাত্র হত্যা করে, গণহত্যা করে সব পালিয়ে চলে গেছে।
বাংলাদেশে সরকারি চাকুরিতে গ্রেড আছে। আপনারা হয়তো এটি জানেন যে 1 গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত আছে। আর এই 1 থেকে 20তম গ্রেডের ভেতরে আবার 4টা শ্রেণী আছে। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী। এই 4টা শ্রেণীতে বর্তমানে 4,68,000 পদ খালি আছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যেটি বললাম যে হাসিনা সরকারের শাসনামলেও এরকম লাখ লাখ পদ খালি ছিল, কিন্তু তারা সেই খালি পদে, শূন্য পদে লোক নিয়োগ দেয়নি। আর লোক নিয়োগ না দিয়ে বাংলাদেশের মানুষকে এই সরকারি চাকুরি থেকে বঞ্চিত করেছে। সরকারি চাকুরি করলে যে সুযোগ সুবিধা তারা পেত, সেই সুযোগ সুবিধা থেকে বাংলাদেশের মানুষকে শেখ হাসিনা এবং তার সরকার বঞ্চিত করেছে, প্রতারিত করেছে। আসলে ভাই বোনেরা, এখানে আমি এই প্রতারণা শব্দটি ব্যবহার করলাম এই জন্য যে শেখ হাসিনা ভোটের আগে সবসময়ই গণমাধ্যমের সামনে এসে যখন বক্তব্য দিত, ভাষণ দিত, তিনি বলতো যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষকে সরকারি চাকুরি দেবে। অথচ তার শাসনামলে এই লাখ লাখ পদ, সরকারি চাকুরির পদ শূন্য ছিল, তাদেরকে চাকুরি দেয়নি। তার মানে তিনি কথা দিয়ে কথা রাখেননি। এজন্যই বললাম যে বাংলাদেশের মানুষকে তিনি প্রতারিত করেছেন, তিনি একজন প্রতারক। এবার আসা যাক, এই যে শেখ হাসিনার শাসনামলে লাখ লাখ সরকারি চাকুরির শূন্য পদ ছিল, সেখানে তিনি যে বাংলাদেশের মানুষদেরকে চাকরির সুযোগ সৃষ্টি করে দিলেন না, নিয়োগ দিলেন না, এতে করে কিভাবে শেখ হাসিনা এবং তার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্যরা লাভবান হয়েছেন। তার ব্যাংকার বন্ধুরা, তার ব্যবসায়ী বন্ধুরা, যেমন ওই যে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, যাকে আপনারা দরবেশ বাবা হিসেবে চিনেন, তারপর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ওদিকে সামিট গ্রুপের চেয়ারম্যান, এরকম আরও অনেক বড় বড় রাঘব বোয়াল টাইপের ব্যবসায় প্রতিষ্ঠানের যারা চেয়ারম্যান আছেন, তারা সবাই লাভবান হয়েছেন। এদেরকে চাকুরি দিলে বেতন দিতে হতো, যেহেতু চাকুরিতে নিয়োগ দেয়নি, কাজেই ওই শূন্য পদের চাকুরিওয়ালাদের যে অর্থটা ছিল সরকারের খাতে প্রতি বছর, সেগুলো তারা পকেটে নিয়ে নিয়েছে। এটি হচ্ছে মূল কারণ, তাছাড়া এর বাইরে আর কোনো কারণ নাই। বাংলাদেশের মানুষের অর্থ আত্মসাৎ করাই ছিল শেখ হাসিনা সরকারের মূল উদ্দেশ্য, শেখ হাসিনার লক্ষ্য। সেটি তারা মোটামুটি এই 15-16 বছরে ফায়দা লুটে নিয়েছে। তো যা হোক ভাই বোনেরা, সবশেষে আসলে যে কথাটি বলে শেষ করতে চাচ্ছি সেটা হলো যে বর্তমানে অন্তর্বর্তী সরকারের হাতে এই যে প্রায় 5 লাখের মতো কাছাকাছি সরকারি শূন্য পদ আছে, চাকুরির শূন্য পদ আছে। এই পদগুলোতে বাংলাদেশের সকল শিক্ষিত ভাই বোন যারা এখনো চাকরির জন্য অপেক্ষা করছেন, আপনাদের চাকুরি হয়ে যাক, আপনারা সরকারি চাকুরিতে যোগদান করুন, এটি আমাদের সকলের চাওয়া। সকল মায়েরা, সকল বাবারা আপনাদের সন্তানদের চাকুরি পাওয়ার পর যে আনন্দটা পাবেন, সেই আনন্দেই সারা দেশের মানুষ আনন্দিত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।